আপনি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং আপনার যে প্লেলিস্টটা আছে চ্যানেলের সেটাকে এখনও আপনি তৈরি করেন নাই বা সেট করেন নাই, তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করুন। ইউটিউবে যত বড় বড় চ্যানেল আছে সবগুলোরই দেখবেন যে প্লেলিস্টটা খুব সুন্দরভাবে সাজানো। ঠিক তেমনই একটা চ্যানেলে আমি যখন যাব, যে চ্যানেলটাকে আমি অনুসরণ করে থাকি, তো এই চ্যানেলটা যাওয়ার পর এখানে চ্যানেলের পর টাচ করে দেব। তারপর এখান থেকে যখন আমি তার প্লেলিস্টে চলে যাব, তখন দেখবেন তিনি কিভাবে প্লেলিস্টটা সাজিয়েছেন। তো এই প্লেলিস্টের মধ্যে যখন গেলাম, তখন দেখতে পারবেন একটা প্লেলিস্টের মধ্যে একাধিক ভিডিও তিনি সাজিয়েছেন সুন্দরভাবে। তো আপনার চ্যানেলের প্লেলিস্টটা সাজানোর জন্য ইউটিউবে গিয়ে যাবেন, তারপর আপনার চ্যানেলের লোগোর পর টাচ করে ইওর চ্যানেল সিলেক্ট করে নেবেন। তো যখন ইওর চ্যানেল সিলেক্ট করে নেবেন, তখন এরকম একটা পেজ নিয়ে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভিডিও, তারপর আছে প্লেলিস্ট। তো এখান থেকে এবার আমার চ্যানেলটার প্লেলিস্টটা আমি সাজাবো। তো এখান থেকে দেখে আপনার প্লেলিস্টটা আপনি সাজিয়ে নেবেন। তো তারপর দেখতে পাচ্ছেন ভিডিওস। তো ভিডিওসটে আমি আরেকবার টাচ করে দিলাম। তো তারপর এখান থেকে দেখতে পারবেন যে আপনার যে ভিডিওগুলো সেগুলো সিরিয়ালি শো করতেছে। তো এখান থেকে আপনার যে ভিডিওটা আপনি প্লেলিস্টে রাখতে চাচ্ছেন সেই ভিডিওটা আগে এখান থেকে সিলেক্ট করুন। তারপর দেখতে পারবেন থ্রি ডট একটা অপশন, সেই থ্রি ডট অপশনটাতে টাচ করে দেখতে পাবেন সেভ টু প্লেলিস্ট। এখান থেকে সেভ টু প্লেলিস্টে টাচ করে দিন। তারপরে এখান থেকে নিউ প্লেলিস্টে টাচ করে দিন। যখনই এখান থেকে নিউ প্লেলিস্টে টাচ করে দিবেন, দেখতে পারবেন একটা নিউ প্লেলিস্টের একটা টাইটেল চাইবে। তো সেখান থেকে আপনার ভিডিও সম্পর্কিত একটা টাইটেল এখানে বসিয়ে দিবেন। তো আমার যে ভিডিওটা ছিল সেই বিষয়ের একটা টাইটেল আমি এখানে এবার বসাবো। তো আমার ভিডিওটা ছিল যে অরিজিনাল ভিডমেট অ্যাপস কিভাবে ডাউনলোড করতে হয় সেই বিষয়ে আমি আমার ভিডিওতে দেখিয়েছি। তো এখান থেকে ঠিক সেম একটা টাইটেল এখানে আমি বসাবো যে অরিজিনাল ভিডমেট অ্যাপস ডাউনলোড করবেন কিভাবে। জাস্ট এটা লিখবো এখানে। তো এটা লেখার পর দেখতে পারবেন ঠিক নিচে একটা অপশন চলে আসছে, প্রাইভেট বলে অপশন। তো এই অপশনটাতে একবার টাচ করে দিন, দেখতে পারবেন তিনটা অপশন চলে আসছে। তো এখান থেকে যেহেতু আপনি মানুষদের দেখাবেন, তো পাবলিক করে দেবেন। তারপর এখান থেকে ক্রিয়েটে টাচ করে দেবেন। তো এখান থেকে যখনই আমি ক্রিয়েটে টাচ করে দিলাম, দেখতে পারবেন এখান থেকে নতুন করে যখন প্লেলিস্টে আমি আবার যাব, তখন এখান থেকে যখন একবার রিফ্রেশ করব, তখন এই ভিডিওটা আমার কিন্তু প্লেলিস্টে অ্যাড হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি এই একের ভিতরে একাধিক, একটা প্লেলিস্টের ভিতরে একাধিক কিন্তু ভিডিও রাখতে পারেন এবং এইভাবে নিউ বা নতুন নতুন প্লেলিস্টও আপনি তৈরি করতে পারেন। সেক্ষেত্রে যদি কেউ আপনার চ্যানেলটা সার্চ করে এবং এইরকম ইন্টারফেস থেকে আপনার প্লেলিস্টে যায়, সেখান থেকে দেখবে আপনার ভিডিও। তো এইভাবে ভিডিও টাচ করে এখান থেকে আপনার কিন্তু ভিউ হবে এবং যদি ভিডিওটা মানুষের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো ঠিক এইরকমভাবে আমি আর একটা ভিডিও এখানে প্লেলিস্টে অ্যাড করতেছি। তো প্রথমে যেরকমটা ছিল ঠিক একইভাবে আমি আরও একটা ভিডিও এখান থেকে অ্যাড করে নেব। তো আপনার ইচ্ছা মতো যত ভিডিও আপনার ভালো পারফরমেন্স করছে সেই ভিডিও কিন্তু আপনি প্লে লিস্টে দিয়ে রাখতে পারেন। সেই ক্ষেত্রে সেই ভিডিওগুলো যখন মানুষ দেখবে, সেই ভিডিওগুলো থেকে যখন ভালো লাগবে মানুষের, তখন কিন্তু মানুষ সেটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং এখান থেকে আপনি ভালো একটা রেভিনিউ পাবেন। তো আসলে এই প্লে লিস্টটা একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া যেসব কন্টেন্ট ক্রিয়েটর এই প্লে লিস্ট সম্পর্কে জানেন না, তো এরকমটা টাইটেল লেখা হয়ে গেলে আপনি জাস্ট ক্রিয়েটে টাচ করে দেবেন। তো ক্রিয়েটে টাচ করে দিলে আপনার এই ভিডিওটাও কিন্তু আমার প্লে লিস্টে অ্যাড হয়ে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার বেশি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।